নমস্কার বন্ধুরা, কণ্ঠে বৈশাখীতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শোনাব জলধর সেন মহাশয়ের কালো মেয়ে। রামকানাই বসু রায়পুরের একজন সম্পন্ন গৃহস্থ। জমাজমি যাহা আছে তাহা আয়ের সংসার চলিয়া যায়। বসন্তরান্তে কালী পূজার খরচ জমির আয় হইতেই চলে। তাহা ছাড়া বসুজার লগ্নি কারবারও আছে, তাহাতেও বিলক্ষণ 10 টাকা আয়। সুতরাং গ্রামের মধ্যে বসু মহাশয়েরা 10 জনের একজন। রামকানাই বসু ইংরাজি লেখাপড়া জানেন না। অল্প বয়সে সামান্য কিতাবাদি লেখাপড়া শেষ করিয়াই হরিপুরের বাবুদের জমিদারি সরকারের প্রথমে তিনি তহসিলদার হন। ক্রমে ক্রমে প্রমোশন লইয়া নবাবগঞ্জ পরগনার নায়েব পর্যন্ত হন। শেষ বয়সে আর চাকুরি ভালো না লাগায় বসু মহাশয় কর্মত্যাগ করিয়া দেশে আসিয়া বসেন। সংসারে স্ত্রী ও একটি পুত্র ব্যতীত রামকানাইয়ের আর কেহ ছিল না। নায়েবি করিয়া যাহা সংস্থান করিয়াছিলেন তাহাতে সংসার বেশই চলিত। ছেলের নাম হরিপদ। রামকানাই নিজে ভালো লেখাপড়া জানিতেন না, এই জন্য প্রতিজ্ঞা করিয়াছিলেন যথা সর্বস্ব ব্যয় করিয়াও ছেলেটিকে মানুষ করিবেন। যথা সর্বস্ব ব্যয় করিলেই যদি ছেলে মানুষ হইত, তাহা হইলে অনেক বড় মানুষের ছেলেগুলি এতদিনে মানুষ হইয়া যাইত। হরিপদের শিক্ষার জন্য রামকানাই যথ সর্বস্ব না হোক যথেষ্ট ব্যয় করিয়াছিলেন। কিন্তু নবাবগঞ্জ স্কুলের 3য় শ্রেণীর সহিত হরিপদের এমন মিত্রতা হইয়া গিয়েছিল যে সে 4 বৎসরেও সে শ্রেণীর উপরে যাইতে পারিল না। 4 বৎসর পরে বোধ হয় মনোমালিন্য হওয়ায় হরিপদ বিদ্যালয়ে 3য় শ্রেণী হইতে একেবারে রাজপথে আসে দাঁড়াইল। হরিপদ যে কোনো শিক্ষাই বিদ্যাই শেখে নাই তাহা বলিতে পারি না। 18 বৎসর বয়স পর্যন্ত মা সরস্বতীর আরাধনা করিয়া সে ওই নিষ্ঠুর দেবীর প্রসাদ লাভে যথিত ব্যথিত হইয়াছিল, বঞ্চিতও হইয়াছিল। কিন্তু দেবীরও পূজনীয় কৈলাসনাথের অনুচরগণের মধ্যে স্থান লাভ করিবার উপযুক্ত শিক্ষা সে পাইয়াছিল। প্রথমে হরিপদ সিদ্ধির ক্লাসে ভর্তি হন। তখন তো সিগারেট দেশে চলে নাই। তিনি মাস না যাইতেই সে গাঁজার ক্লাসে প্রমোশন পাইল। তাহার পর 2 বৎসরের মধ্যেই সে সরকারি আবগারি বিভাগের একজন প্রধান পৃষ্ঠপোষক হইয়া উঠিল। এ অবস্থায় নবাবগঞ্জ উচ্চ ইংরাজি বিদ্যালয়ে 3য় শ্রেণী সহিত তাহার মিত্রতা যে দূর হইবে তাহাতে আর আশ্চর্যের বিষয় তো কিছুই নাই। বাপ মায়ের একমাত্র ছেলে, সুতরাং বাপ মা প্রথম যখন হরিপদের শিক্ষানবিশের অবস্থায় জানিতে পারিলেন তখন সেদিকে তেমন মনোযোগ করিলেন না। ছেলে মানুষ বলিয়া উড়াইয়া দিলেন। বয়স হইল সব দোষ দূর হইয়া যাইবে। কিন্তু বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে হরিপদের শিক্ষাও বাড়িতে লাগিল। শেষে যখন রামকানাই পুত্রকে শাসন করিতে গেলেন তখন পুত্র হাতের বাহির হইয়া গিয়াছে। বিশেষত রামকানাইয়ের গৃহিণী যখন পুত্রের উপর পিতার তাড়ন দেখিয়া অশ্রু বর্ষণ আরম্ভ করিলেন তখন বেচারি রামকানাই একেবারে এতটুকু হইয়া যাইতেন, আমার ওই একই ছেলে, কত টাকাই বা উড়াইবে। এই বলিয়া গৃহিণী যখন মনকে প্রবোধ দিতেন, নবাবগঞ্জের জমিদারি নায়েব মহাশয় আর দ্বিরুক্তি করিতে পারিতেন না। মনের দুঃখে নায়েব মহাশয় ছেলেকে স্কুল ছাড়াইয়া এবং নিজেও চাকুরি ছাড়িয়া দেশে আসিলেন। হরিপদের এখন বড়ই অসুবিধা। রায়গঞ্জ তেমন একটা বড় শহর তো নয়,
সামান্য গ্রাম। সে গ্রামে ব্রিটিশ রাজ্যের গৌরব বাহিনী মদের দোকান স্থাপিত হইবার কোনো সুবিধা হয় নাই। ছোট বাজার, সেখানে একখানি গাঁজা ও আফিমের দোকান ছাড়া দেশি বা বিলাতি মদের দোকান ছিল না। কাজেই শ্রীমান হরিপদ মদ ছাড়িয়া দিল, কিন্তু ক্ষতিপূরণ স্বরূপ সে গাঁজার মাত্রাটা বাড়াইয়া দিল এবং আফিমের একটা বিশুদ্ধ সংস্করণ গ্রহণ করিতে আরম্ভ করিল। হরিপদ মা ইহাতে আনন্দিত হইলেন। কর্তাকে বলিলেন, দেখেছ, ছেলে আমার ভালো হইয়াছে, মদের নেশা একেবারে ছাড়িয়া গিয়াছে। এখন ছেলের একটা বিবাহ দাও, তাহা হইলেই সামান্য যে একটু তামাক খাওয়ার অভ্যাস আছে তাহা থাকিবে না। রামকানাই গৃহিণীর বাক্য চিরদিনই বেদবাক্যের ন্যায় বিশ্বাস করিয়াছেন। তাহার বিশ্বাস স্ত্রীর ভাগ্যেই তাহার অবস্থা সচল হইয়াছে। এ হেন লক্ষ্মী স্বরূপণী গৃহিণীর কোনো আদেশ অবহেলা করা হেলায় লক্ষ্মী হারাবার মতোই তিনি কিন্তু মনে করিয়াতেন। হরিপদের বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল, কিন্তু সে সকল বাপের মেয়ের সামান্য একটু কাণ্ডজ্ঞান আছে, তাহারা কেহই রামকানাইয়ের জোর জমা দেখিয়া ভুলিলেন না। মেয়ের বাপ ছেলের অতুলনীয় গুণরাশি দেখিয়াই তাহার পৃষ্ঠভঙ্গ দিলেন। অবশেষে কানাই নগরের পশুপতি মিত্রের কন্যার সহিত হরিপদের বিবাহ স্থির হইয়া গেল। পশুপতির অবস্থা বড়ই শোচনীয়। তিনটি মেয়ে পার করিতে হইবে। ছেলের অত শত খুঁত দেখিলে কি তাহার চলে? বিশেষত তাহার মেয়েগুলির শরীরের রঙের সহিত মসির রঙের কোনো বিশেষ পার্থক্য ছিল না। আজকালকার ছেলেরা কি সহজে এমন মেয়ে গ্রহণ করিতে সম্মত হইবে? এই রকম 7-5 ভাবিয়াই পশুপতি বিবাহ দিতে সম্মত হইলেন। রামকানাই টাকা কড়ির জন্য বিশেষ আগ্রহ করিলেন না। গৃহিণীর নিষেধ। হাল ফ্যাশনের ছেলে হইলেও হরিপদ স্বয়ং কনে দেখিতে গেলেন না। তাহার বিবাহ মোটেই মন ছিল না। অগত্যা সে কাজ করিতে হইয়াছে, তাহাতে আর দেখাশোনা কেন? যথাসময়ে হরিপদের সহিত পশুপতির মেয়ে উমাকালীর বিবাহ হইয়া গেল। প্রজাপতির নির্বন্ধ। বউ ঘরে আসিল, কিন্তু হরিপদর ঘরে মন দিল না। বধূর মসি বিনিন্দিত রং দেখিয়াই তাহার মন চটিয়া গেল। বাপ মা যাহা মনে করিয়া তাড়াতাড়ি হরিপদের বিবাহ দিলেন, তাহার কিছুই হইল না। লাভের মধ্যে হরিপদ বাড়িতে রাত্রিবাস ত্যাগ করিল। নিশিযাপনের জন্য সে অন্য ব্যবস্থা করিয়া লইল। রামকানাই এবং তোষ্য গৃহিণী ইহাতে বড়ই চটিয়া গেলেন। কিন্তু সে চোরটা যেখানে প্রযুক্ত হওয়া উচিত ছিল সেখানে না পড়িয়া অতি নির্দোষী এক গোবেচারীর স্কন্ধে গিয়া পড়িল। তাহাদের যত রাগ সব ওই অলক্ষণে বউটার উপর পড়িল। পশুপতির কন্যা নিতান্ত নাবালিকা ছিল না। উমাকালীর বয়স যখন কোষ্ঠীতে 15 বৎসর, তখনই পশুপতি তাহাকে এই সবে 12তে পা দিয়াছে বলিয়া পার করিয়াছিল। স্বামী কি পদার্থ তাহা উমাকালী বুঝিতে পারিয়াছিল। স্বামীর অনাদর ও অবজ্ঞা তাহার প্রাণে বড়ই বাজিতে লাগিল। তাহার পর শ্বশুর শাশুড়ি যখন গঞ্জনা দিতে আরম্ভ করিলেন, তখন সে বুঝিতে পারিল না তাহার কি অপরাধ। তাহার চেহারা ভালো নহে, কিন্তু সেজন্য তো সে দায়ী নয়। কে যে দায়ী তাও সে ভাবিয়া পাইল না। তাহার পিতা যে কোনো প্রকার প্রতারণা করিয়া তাহার মতো কালো মেয়ে পার করিয়াছে, তাহাও তো সে বুঝিতে পারিল না। সে শুধু দেখে সকলেই তাহাকে তুচ্ছ করে। শাশুড়ি তাহাকে সকলের সম্মুখেই অলক্ষণে বলিয়া গালি দেয়।
সত্য সত্যই কি সে অলক্ষণে? কিসের তাহার লক্ষণের অভাব হইল? অনেক চিন্তা করিয়াও তাহা সে আবিষ্কার করিতে পারিল না। উমাকালী বুঝিল চিরদিন এই প্রকার দুঃখের বোঝা বাহিয়াই তাকে জীবনযাপন করিতে হইবে। ইহা হইতো অধিকতর দুঃখ যে তাহাকে ভোগ করিতে হইবে, তাহা সে কখনো মনেও ভাবিতে পারে নাই। একদিন কর্তাগিন্নিতে মহা বিপদ উপস্থিত হইল। বিবাদ বিবাদ বলিতে বোধ হয় কথাটা ঠিক বলা হয় না, কারণ বিবাদে দুই পক্ষই কথা বলে। উপস্থিত ক্ষেত্রে এক পক্ষ নীরব ধীর অতি সহিষ্ণু শ্রোতা, অপরপক্ষ বক্তা। গৃহিণী বক্তার আসন গ্রহণ করিয়াছে। গৃহিণীর প্রধান অভিযোগ কর্তা চক্ষুহীন ব্যক্তি। তিনি অনেক দিন হইতেই মনুষ্যের পরম ধন চক্ষু, সেই দুটি মস্তক চর্বণ করিয়াছেন। নতুবা তিনি কেমন করিয়া দেখিয়া শুনিয়া এমন কালো ভূত অলক্ষণে মেয়ের সঙ্গে তাহার সোনার চাঁদ হরিপদের সম্বন্ধ করিলেন? রামকানাই এক্ষেত্রে জবাব দিবার কিছুই খুঁজিয়া পাইলেন না। সুতরাং গৃহিণীর বাক্যসুধা নীরবে পরিপাক করা ব্যতীত তাহার উপরন্ত ছিল না। প্রচুর বাক্যসুধা বর্ষণের পর গৃহিণী প্রস্তাব করিলেন যে যাহা হইবার হইয়াছে, এখনো বউটাকে বাপের বাড়ি চিরদিনের মতো পাঠাইয়া দেওয়া হোক। তিনি ভালো একটা মেয়ে দেখিয়া সোনার চাঁদের আবার বিবাহ দিন। তাহা হইল সমস্ত গোল মিটিয়া যাইবে। রামকানাই এ প্রস্তাবে সম্মত না হইয়া আর কি করেন? এমন কথাটা গোপনে থাকিবার নহে। বিশেষত কর্তাগিন্নিরও ইহা গোপন করিবার কোনো আবশ্যকতা দেখিলেন না। কথাটা উমাকানীর কর্ণেও পৌঁছাইল। সে এতদিনে মনে করিয়াছিল স্বামী শ্বশুর শাশুড়ি যাহাই করুন বাড়ি হইতে তাড়াইয়া দিতে কিছুতেই পারিবেন না। গৃহে সকলের স্নেহে বঞ্চিত হইয়াও সে আশা করিয়াছিল এক মুষ্টি অন্ন হইতে বঞ্চিত হইবে না। তাহার পিতা অতি দরিদ্র ব্যক্তি, তাহার উপর বোঝা হইতে যাওয়া তাহার পক্ষে অকর্তব্য বলিয়া বোধ হইল। একবার উমাকালী মনে করিল স্বামীর পায়ে ধরিয়া নিষেধ করিবে। স্বামী একটা কেন 10টা বিবাহ করুন, কিন্তু এ বাড়িতে দাসী বৃত্তি করিবার অধিকার তাহাকে প্রদান করা হোক। কথাটা মনে হইল বটে, কিন্তু দ্বিতীয়বার আর সে কথাটা ভাবিতে পারিল না। তাহার স্বামী তাহাকে ত্যাগ করিবে, অন্য পত্নী গ্রহণ করিবে, এ কথা মনে করিতেও তাহার প্রাণ কাঁদিয়া উঠিল। সে ভাবিল এই অল্প বয়সী ভগবান তাহাকে এত কষ্ট দিতেছেন কেন? সে কি অপরাধ করিয়াছে? সমস্ত রাত্রি উমাকালী এই সকল কথাই ভাবিতে লাগিল। ভাবিতে ভাবিতে কখন তাহার নিদ্রাকর্ষণ হইয়াছিল তাহাও সে জানিতে পারে নাই। উমাকালী যে ঘরে ঘুমাচ্ছিল সে ঘরে আর কেহ ছিল না। সে একেলা ভিজা মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িল। এদিকে হরিহর সে রাতে একটু অধিক পরিমাণে গঞ্জিকা সেবন করিয়া অপ্রকৃষ্টিত হইয়া পড়িয়াছিল। তাহার রাত্রিবাসের স্থানে নানা প্রকার উপদ্রব করায় গৃহস্বামিনী তাহাকে বাড়ি হইতে বহিষ্কৃত করিয়া দিয়েছিল। হাজার হোক ভদ্রলোকের ছেলে, এইভাবে অপমানিত ও গৃহ বহিষ্কৃত হওয়ায় তাহার গেঁজার নেশা ছুটিয়া গেল। সে অন্যমনস্কভাবে শেষ রাত্রিতে বাড়ির দিকে আসিতে লাগিল। মনটা যেন আজ কেমন করিতে লাগিল। ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করিয়া দেখে সকল ঘরের দ্বারই ভিতর হইতে বন্ধ। কেবলমাত্র একখানি ঘরের দ্বার বন্ধ করিতে কে যেন ভুলিয়া গিয়াছে।
হরিপদ মনে করিল, এই ঘরে গিয়াই অবশিষ্ট রাতটুকুনি কাটাইব। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখে এক পার্শ্বে একটি প্রদীপ মৃদু মৃদু জ্বলিতেছে। খাটের উপর বিছানায় কেহই নেই। সে যখন সেই বিছানার শয়ন করিতে যাইবে, তখন দেখে ভূমিশয্যায় উমাকালী শয়ন করিয়া আছে। তাহার কেশপাশ চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। হরিপদ হঠাৎ চমকাইয়া দাঁড়াইল। এতদিন পরে একবার সেই কালো, অনাদৃতা, উপেক্ষিতা, অলক্ষণে মেয়েটিকে সে চাহিয়া দেখিল। দৃষ্টি আর ফিরাইতে পারিল না। গাঁজাখোর হরিপদ সেই কালো মুখখানিতে যেন স্বর্গের অপূর্ব জ্যোতি দেখিল। ছেলেবেলায় সে পুজো দেখিতে গেলে লক্ষ্মীর মুখে যে শোভা দেখিত, আজ তাহার অবমানিতা পত্নীর মুখে সেই শোভা দেখিল। তাহার মনে হইতে লাগিল, ওই কালো রূপে যেন ঘরখানি আলো হইয়া আছে। তাহার মনে হইল, ওই কালো রূপ যেন স্বর্গের অমৃত চারিদিকে বর্ষণ করিতেছে। তাহার মনে হইল, এমন সুন্দর মুখ, এমন পবিত্র দৃশ্য, এমন স্বর্গীয় মধুরী মাখা সে কখনো দেখে নাই। এমন রূপ, এত পবিত্রতা যে মানুষের থাকিতে পারে, তাহা সে জানিত না। হরিপদ আর দাঁড়িয়া থাকিতে পারিল না। সে সেই স্থানেই বসিয়া পড়িল। একবার উমাকালীর মুখের দিকে দৃষ্টিপাত করে, আর তাহার প্রাণ যেন শীতল হইয়া যায়। তাহার মনে হইতে লাগিল, এ কি আশ্চর্য অমানসিক শক্তির প্রভাবে তাহার মনের সমস্ত মলিনতা যেন কাটিয়া যাইতেছে, তাহার সমস্ত নেশা যেন ছুটিয়া যাইতেছে। সে এতদিন যে জগতে বাস করিয়াছিল, কে যেন তাহাকে সে জগৎ হইতে তুলিয়া আর কোথায় লইয়া যাইতেছে। অলক্ষ্যে তাহার চক্ষু হইতে দুবিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। তাহার বিগত জীবনের কার্য সকল মনে হইল। তাহার হৃদয় যেন ফাটিয়া যাইতে লাগিল। তাহার পর কি অন্যায় কার্যের যে সম্মতি প্রদান করিয়াছে, ঘরে যাহার এমন দেবী প্রতিমা বিদ্যমান, সে কিনা তাহাকে ছাড়িয়া আবার বিবাহ করিতে যাইতেছিল। হরিপদ অনুতাপে তীব্র দংশনে জর্জরিত হইতে লাগিল। কি করিবে তাহা ভাবিয়া পাইল না। এমন সময় উমাকালী ঘুমের ঘোরে কাঁদিয়া উঠিল। জোর হস্তে বলিল, ওগো, আমাকে তাড়াইয়া দিও না। হরিপদ আর স্থির থাকিতে পারিল না। পাষাণ গলিতে আরম্ভ হইয়াছিল। এবারে আর বাধা মানিল না। সে পাগলের মতো উচ্চস্বরে বলিয়া উঠিল, না উমা, না, কে তোমাকে তাড়ায়? মানুষের গলার শব্দ শুনিয়া ভীত হইয়া উমাকালী ব্যস্তভাবে উঠিয়া বসিয়া চাহিয়া দেখে তাহার শিহরে তাহার জীবনের দেবতা, তাহার সাধনার ধন, তাহার যথ সর্বস্ব হরিপদ বসিয়া আছে। তাহার মুখে আর কথা সরিল না। সে মনে রইল, তখনও বুঝি সে স্বপ্ন দেখিয়াছে। তাই সে আবার কাতর কণ্ঠে বলিল, ঠাকুর, আমার এর স্বপ্ন ভাঙিও না। হরিপদ তখন সেই অনাদৃতা দুঃখিনী পত্নীকে কোলে জড়াইয়া ধরিল। বলিল, উমা, এ স্বপ্ন নহে, সত্য, সত্যই আমি আসিয়াছি, আর তোমাকে ছাড়িয়া থাকিব না। তোমার মুখ দেখিয়াই আমার নতুন জীবন লাভ হইল। উমাকালী আর কিছুই বলিতে পারিল না। তাহার চক্ষুর সম্মুখে সমস্ত পৃথিবী ঘুরিতে লাগিল। প্রত্যুষে আর বিলম্ব ছিল না।
কাছে কাছে পাখি গান করিতে আরম্ভ করিয়াছে। পূর্বের দিকে আলোকের রেখা দেখা দিয়াছিল। সেই শুভ মুহূর্তে এই দুঃখ তাপক্লিষ্ট সংসারের একটি ক্ষুদ্র গৃহে স্বর্গের পবিত্র কিরণ নামিয়া আসিয়াছিল। এমন সময়ে গ্রামের জনা পাগল সেই রাস্তা দিয়া গাইতে গাইতে যাইছিল, তাই কালো রূপে বিভাবুরি, তাই কালো রূপ ভালোবাসি, শ্যামা মনোমোহিনী এলোকেশী। যদি আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা আমার বন্ধু, তোমরা আমার সাহায্য না করলে আমি বেশি দূর আগাতে পারবো না। এরকম অনেক ভালো ভালো গল্প আমি তোমাদের শোনাতে চাই। তোমরা আমার হাতটা শক্ত করে ধরে আমাকে আগিয়ে নিয়ে চলো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।